গুড মর্নিং দিলীপ কুক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের রান্না হচ্ছে গাটি কচু আলু দিয়ে দম আর শাপলা রান্না করা হবে আর শাপলা ফুল বড়া করা হবে। রান্নাটা কমপ্লিট করি আপনাদের ভিডিওটা দেখানো হবে। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিলাম, তেলটা গরম হবে, ফোড়ন দেব। ফোড়নে দেওয়ার জন্য আছে সর্ষে গোটা আর শুকনো লঙ্কা গোটা। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিলাম তেলে, সর্ষে দিলাম তেলে, শাপলাগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, হলুদ দিলাম, অল্প করে নুন দিলাম। আমাদের শাপলা ভাজাটা হয়ে এসছে, ওর মধ্যে একটু মিষ্টি দিলাম স্বাদ অনুযায়ী। আমাদের শাপলা ভাজাটা হয়ে গেছে, শাপলা ভাজা নামিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষে তেল দিলাম, জিরে আদা একসঙ্গে বাটা হয়েছে, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা, জিরে আদা বাটা তেলে দিলাম, টমেটো বাটা দিলাম, গুঁড়ো হলুদ দিলাম, নুন দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কাঠি কচু আর আলুটা প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম, এইবারে মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম মশলার মধ্যে গাঠি কচু আর আলু, ভালো করে এটা কষিয়ে নেবো। অল্প একটু জল দেবো, ধনে পাতা দেবো এর মধ্যে নামানোর সময়। আমাদের গাঠি কচুর দমটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল ঢেলে দিলাম, শাপলা ফুলের বড়াটা করব, তেল দিলাম। শাপলা ফুলের বড়া হবে, শাপলা ফুল ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে মিশ্রণটা করেছি চালের গুঁড়ি, একটু হলুদ দিয়েছি, একটু ঝাল ঝাল করার জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, মিষ্টি বলতে চিনি দিয়েছি, নুন দিয়েছি। ভালো করে এটা মাখা হয়েছে, এবার বড়াটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম। বড়াগুলো ভাজা হচ্ছে, আঁচটাকে একদম সিম করে নিয়েছি। ভেতরে যে ফুলগুলো থাকবে তাহলে একটু সিদ্ধ হয়ে যাবে। আমাদের গাঠি কচুর দম হয়ে গেছে, শাপলা ভাজা হয়ে গেছে, শাপলা ফুলগুলো বড়া করা হয়ে গেছে। আমাদের রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এইভাবে রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যেরকম শাপলা ফুলের বড়া, এর মধ্যে চালের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়েছিলাম। ভালো করে মেখে ঝুঁকিয়ে এগুলো মিক্সটা করে নিয়েছিলাম। ফুলটার মধ্যে ওই মিক্সগুলো দিয়েছিলাম, চালের গুঁড়ো দিয়েছিলাম, গরম তেলে দিয়ে ছেড়ে মচমচ করে ভাজবেন, খেতে ভালো লাগবে। আর গাঠি কচুর মধ্যে গাঠি কচু আলু সিদ্ধ করে নিয়েছিলাম, ওর মধ্যে জিরে আদা বাটা টমেটো দিয়েছিলাম, আর শাপলা ভাজা হয়েছে আমাদের। আজ এই রান্নাটাই বললাম আমরা। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। আজ ভিডিওটা এখানে রাখলাম। নমস্কার।